আলহামদুলিল্লাহ, আমরা ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য অনেক দিন চেষ্টা করতেছিলাম। আল্লাহ আমাদের আশা কবুল করেছে। কয়জন স্যার আপনারা? এই যে আমরা পোলাপান প্রবলেম 5-6 জন। তাহলে দুইটা দিয়ে দিন, দুইটা আপনার 8 পিস বা 10 পিস করে দিন। এদিকে আলাদা সাইডের দিকে ছোটো বাট মাছকে মজা পাবে না, পদ্মার মাছ আধা কেজি রাইট। তারপর আর কি কি পাওয়া যায় এখানে? আপনার বিফ, চিকেন সবই আছে। খাইতে গেলে সাধারণত দামাদামি করে খাইতে হয়। দেখেছেন, দামাদামি করলাম 1500 টাকার মাছ, তারা 3000 টাকা দেয়। 3000 টাকা দাম বলেছে। দামাদামি না করলে খাইবেন কোক। সবাই সেই ইলিশ ভাত খাইবার, ইলিশ ভাত কোপ খাইবার, এসে কোপ খাইবার। মাছ এখন কুটাকুটি প্রসেসিং চলতেছে। কুটা শেষেই চুলায় চলে যাবে এবং চুলা থেকে বাজার শেষ হলেই খাবার টেবিলে চলে যাবে। বসার আগে লেঞ্জার ভর্তাটা অনেক সুস্বাদু হয়, তাই আমি লেঞ্জার ভর্তাটা বানাইতে দেখতে এসে করলাম। বেশি এখানে ভাই বলল ভর্তার মধ্যে কি ঝাল বেশি হবে না কম হবে? আমি বললাম মোটামুটি হবে, আপনি মোটামুটি দিয়ে দেন। ভর্তা বানানো শেষে আইসা পড়লাম ভাতের টেবিলে। বিশাল বড় একটা পাঙ্গাস মাছের টুকরা 350 টাকা পিস নিচ্ছে। আর ভাতের প্লেট হলো আপনার 120 টাকা বোল। ডাইল হলে 120 টাকা বোল। শখের তোলা 80 টাকা। খাইতে অনেক মজা হইলে কি হইব, কিন্তু কোপটাই সবচেয়ে বড় কথা। বিশাল বড় একটা কোপ দিচ্ছে, তবে খাওয়ানটাও বিশাল মজার। আস্তে ধীরে খাইতাছি, খুব সুস্বাদু লাগতেছে। একটু বেগুন ভাজা, একটু ইলিশ মাছ, একটু শুকনা মরিচ, বড় একটা কামড়। খাওয়া শেষে পদ্মার পাড়া এসে পড়লাম। বিশাল আয়োজন। এত রাত 4টা বাজে যে এত মানুষ থাকবে চিন্তাও করতে পারিনি। কক্সবাজারের ফিলিংস পেয়ে গেলাম গা। পদ্মার পাড়ে অনেকে আবার দুয়া টানতাছে গাঞ্জুটিরা।